চলে না, চলবে না। একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে, জিহাদ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আপনার কাছে আমি অনুরোধ করছি, এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেই। আমরা অনেক ঢুকে এগিয়ে এসেছি, এখনো যদি এখানে সংসদের সামনে দাঁড়ায় একজন নেতা জিহাদের কথা বলে, আমরা কোথায় যাব? আমরা তো নতুন প্রজন্মে। রব পরিষ্কার করে বলেছেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আমি রব বলছি, আমার সন্তুষ্টির জন্য তোমরা যারা জিহাদ করার জন্য বের হয়েছো, বেঈমান কাফেরদের সাথে, আমার দুশমন আর তোমাদের দুশমনদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আর রাখো না। কোরআনে কারীমের ন্যূনতম একটা শব্দকে কেউ যদি ইনসাল করে, ইগনোর করে, অপছন্দ করে, আল্লাহর কসম এ মুসলমান থাকতে পারে না। কোরআনুল কারীমের কোন শব্দকে অপছন্দ করা, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? জিহাদ শব্দ জাতীয় সংসদে উচ্চারণ করা যাবে না, এটা এক্সপান্স করার জন্য বলেছেন। যদি বুঝে শুনে বলে থাকেন, অনুরোধ করব কালিমা পড়ুন, নতুন করে কালিমা পড়ুন, মুসলমান হন। আর যদি না বুঝে বলে থাকেন, আপনি যদি না বুঝে বলে থাকেন, তাহলে মনে মনে তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, মাফ করে দেন। কোরআনুল কারীমের ভিতরে নামাজ যেমন একটা ফরজ বিধান, কোরআনের ভিতরে হজ যেমন একটা ফরজ বিধান উল্লেখ করা হয়েছে, কোরআনে কারীমের ভিতরে যাকাত যেমন একটা ফরজ বিধান উল্লেখ করা হয়েছে, ঠিক কোরআনে কারীমের ভিতরে জিহাদ একটা ফরজ বিধান আল্লাহ উল্লেখ করেছেন। ইসলামের ইতিহাসের প্রথম মুজাহিদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জিহাদ করে, আইএস সন্ত্রাসীরা যে জিহাদ করে, জিহাদের নাম দিয়ে যে সন্ত্রাসী করে, এটাকে জিহাদ মনে করেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, ইন কুনতুম, যদি তোমরা জিহাদান বের হয়ে থাকো, খারাজতুম জিহাদান, তোমরা যদি জিহাদের জন্য বের হয়ে থাকো, জিহাদের জন্য যদি বের হয়ে থাকো, ফি সাবিলি, আমার রাস্তায়। জিহাদ হবে কার রাস্তায়? আল্লাহ তাআলা বলেন, অবতিগা মারদাতি, আর যদি আমার সন্তুষ্টি কামনা করো, আমার সন্তুষ্টি কামনার জন্য যদি তোমরা জিহাদে বের হয়ে থাকো, শোনো, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আরে বেঈমান কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে যায় না। আমার জন্য যদি জিহাদ করে থাকো, আমার জন্য যদি সংগ্রাম করো, স্ট্রাগল করো, যদি আমার সন্তুষ্টি কামনা করো, তাহলে আমি বলে দিয়েছি আমার দুশমন এবং তোমাদের দুশমনদের সাথে তোমরা কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে না। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? বক্তব্য পরিষ্কার কিনা? জোরে বলুন। আল্লাহর নির্দেশনাটা পরিষ্কার কিনা? ঘোষণাটা পরিষ্কার কিনা? হ্যাঁ, এখানে তো আবার মারাত্মক এক শব্দ আছে, ইন কুনতুম, বলুন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি। জিহাদ, জিহাদ, জিহাদ শব্দ, ঠিক না? আমাদের দেশে তো জিহাদ শব্দ শুনলে আবার অনেকের সমস্যা সৃষ্টি হয়, ঝামেলার তৈরি হয়। জিহাদ শব্দ পছন্দই করতে চায় না। শুনলাম, ওই দেখলাম গত 2-3 দিন আগে, কে দেখালো, হ্যাঁ, আপনার আমাদের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এমন একটা মহান সংসদে জিহাদ নামক শব্দ যেন ভবিষ্যতে উচ্চারিত না হয়। জিহাদ শব্দটা মহান জাতীয় সংসদে উত্থাপন করা, এটা মানানসই না। এটা নাকি এই জামানায় চলে না, এই জামানায় নাকি এটা চলে না। কোরআন এই জামানায় চলে না, কোরআন এই জামানায় চলে না। কোরআন মাজিদে জিহাদ শব্দ কি একবার এসেছে? বহুবার জিহাদ শব্দ এসেছে।
যদি কেউ মনে করে, মন থেকে এটা বিশ্বাস করে যে জাতীয় সংসদে জিহাদ শব্দের উচ্চারণ চলে না, চলবে না, আমি বলবো যদি বুঝে শুনে বলে থাকেন, নতুন করে কালিমা পড়েন। ঠিক কিনা জোরে বলুন। কোরআনুল কারীমের কোন শব্দকে অপছন্দ করা, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? পৃথিবীর কোন মানুষের আছে? কেউ অস্বীকার করতে পারবে? এ সুযোগ কারো আছে? নাই। আরে কোরআনুল কারীমের একটা হারাকাত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের এখন আর নাই। এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমি যতটুকুন জানি, এই সংসদ সদস্যকে সম্মান দিয়ে বলতে চাই, শুনেছি তিনি নাকি একটা সম্ভ্রান্ত বংশের লোক। অনুরোধ করব, আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, কিন্তু আপনারা ইসলামিক ফান্ডামেন্টাল বিষয়ে, মৌলিক বিষয়ের মধ্যে যখন হস্তক্ষেপ করেন, তখন বোবা শয়তানের মতো আমরা বসে থাকতে পারি না। আমাদের জিহ্বা কাটা হবে প্রতিবাদ না করলে। এ কারণেই করি, আপনাদের সাথে ব্যক্তিগতভাবে এই দেশের উম্মতের ওলামায়ে কেরামদের কোনো দুশ্মনী নাই। ঠিক কিনা ধরে বলুন। নামে হোক, যেমনে হোক, আপনি একজন মুসলমান, একটা মুসলিম পরিবারের সন্তান আপনি। ঠিক কিনা ধরে বলুন। মুসলিম পরিবারের জন্ম হয়ে মুসলিম পরিচয় বহন করে জিহাদ শব্দ জাতীয় সংসদে উচ্চারণ করা যাবে না, এটা এক্সপান্স করার জন্য বলেছেন। যদি বুঝে শুনে বলে থাকেন, অনুরোধ করব, কালিমা পড়ুন, নতুন করে কালিমা পড়ুন, মুসলমান হন। আর যদি না বুঝে বলে থাকেন, আপনি যদি না বুঝে বলে থাকেন, তাহলে মনে মনে তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি বুঝতে পারি নাই, মাফ করে দেন। কোরআনুল কারীমের ভিতরে নামাজ যেমন একটা ফরজ বিধান, কোরআনের ভিতরে হজ যেমন একটা ফরজ বিধান উল্লেখ করা হয়েছে, কোরআনে কারীমের ভিতরে যাকাত যেমন একটা ফরজ বিধান উল্লেখ করা হয়েছে, ঠিক কোরআনে কারীমের ভিতরে জিহাদ একটা ফরজ বিধান আল্লাহ উল্লেখ করেছেন। আরে একটা ফরজ বিধান, তো এটা তো বহুত বড় ব্যাপার। কোরআনে কারীমের সামান্যতম কোনো বিধান আপনার ব্যক্তিগতভাবে পছন্দ না হতে পারে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মানুষের সামনে এগুলো এইভাবে বললেন না, এগুলো বললেন না। মানুষ এগুলো ভালোভাবে নেয় না, দেশের মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না। ঠিক কিনা জোরে বলুন। আপনারা কি মনে করেন জিহাদ শব্দটা বলতে কি বুঝিয়েছেন উনি? আল্লাহ তাআলা ওনার চেয়ে কম বুঝেন? তিনি জিহাদ শব্দ উচ্চারণ করেছেন কোরআনে কারীমে একবার না, বহুবার, বহুবার উচ্চারণ করেছেন। আমি গত জুমায়ও বলেছিলাম, আমরা নূপুর শর্মা জিন্দাল মিন্দাল নিয়ে চিন্তিত নই, চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের দেশের এই মানুষগুলোর হালত কি হচ্ছে, এরা কি বুঝে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কোরআনের শব্দমালার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ভাবতে পারেন, ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার, ভয়ানক বিষয়। একজন মুমিন, একজন ঈমানদার, যেই হোক, কোরআনের কোন শব্দের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মুমিন এবং মুনাফিককে পরীক্ষা করার একটা শ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ। মুমিন আর মুনাফিক পরীক্ষা করার একটা শ্রেষ্ঠ মাধ্যম। আপনি চিন্তা করুন তো দেখি, যেই মানুষগুলো এই জামানায় 1450 বছর পরে এসেও জিহাদ শব্দ বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না, এই মানুষগুলো নবীর জামানায় থাকলে কি করত? ভাবুন একটু, ভাবুন, কল্পনা করুন একটু। একটু কল্পনা করুন, এই মানুষগুলো নবীর জামানায় থাকলে কি করতো এরা? বিনয়ের সহিত বলছি, আবারও বলছি, কারো প্রতি কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নেই। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর বাইরে কেউ কোনো কাজ করলে উম্মতের উলামায়ে কেরাম সেটা সংশোধনের জন্য সতর্ক করবে, এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা ধরে বলুন।
এটা উম্মতের উলামায়ে কেরামদের দায়িত্ব। আমারও যদি কোনো ভুল হয়, অন্য আরেকজন আলেম আমার শুধরাবার জন্য আমাকে বলবে, আমি তাকে শত্রু মনে করাটা ঠিক হবে না, ঠিক কি না? সে আমার সংশোধনকারী। আমরা বলছি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন, আমার মনে হচ্ছে যে লোকটা অ্যানালাইসিস করে নাই, রিয়ালাইজ করে নাই কি বলেছে। বয়স কম তো, প্রথম গেছে তো সংসদে মনে হয় নাকি, হ্যাঁ বলে দিয়েছেন, বরদাস্ত হয় না জিহাদ শব্দ আপনার। ইসলামকে স্টাডি করেন, কোরআন স্টাডি করেন। নামের পরিচয়ে শুধু মুসলমান হওয়া যায় না রে ভাই। মুসলমান হওয়ার জন্য ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো জানতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়। পালন করতে পারুন আর না পারুন, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে এভাবে কটূক্তি করার কোনো দুঃসাহস দেখাবার চেষ্টা করবেন না। এটা মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা জোরে বলুন। এটা এই দেশের আলেম ওলামারা মানবে না, মানতে পারে না। আমরা এটা মানবো না, মানতে পারি না, এটা মানার প্রশ্নই আসে না, ঠিক কিনা? নবীজির জীবনে নিজের সশরীরে উপস্থিত থেকে জিহাদ করেছেন, বহু জিহাদ। বদরের ময়দানের চিফ অফ কমান্ডার ছিলেন নবীজি, বদরের ময়দানের চিফ অফ কমান্ডার। উহুদের ময়দানের চিফ অফ কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইবারের জিহাদের চিফ অফ কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই জিহাদ কোরআন সিদ্ধ, আল্লাহ এটা বলেছেন এবং জিহাদের কথা বলেছেন, রব পরিষ্কার করে বলেছেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আমি রব বলছি, আমার সন্তুষ্টির জন্য তোমরা যারা জিহাদ করার জন্য বের হয়েছো, বেঈমান কাফেরদের সাথে, আমার দুশমন আর তোমাদের দুশমনদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আর রাখো না। এটা ডিসকাস করো। ঈমান আর নেফাকত এক পথে চলতে পারে না। মুমিন বিলিভার, বিশ্বাসী আর অবিশ্বাসী এক রাস্তার মানুষ নয়। বিশ্বাসীরা জান্নাতের রাস্তা ধরেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। অবিশ্বাসীরা চিরকালের জাহান্নামের রাস্তা ধরেছে। এই রাস্তা মুমিন ধরতে পারে না। দুই দলের দুই রোড, দুইটা গন্তব্য, ঠিক কিনা? দুইটা গন্তব্য। ভয় পাচ্ছেন? আমরা তো এমনিই দোষী, আমরা জানি আমরা এমনিই দোষী। আমরা তো চাই না এইভাবে কথা বলতে, চাই না তো। আমি তো আস্তে আস্তে কথা বলি সব সময়। এই জাতি জানে, এদেশের মানুষ জানে আমি নিরীহ প্রকৃতির, আমি আস্তে কথা বলি। কিন্তু আমি যখন দেখি আমার নবীর ইজ্জতের উপরে, আমার আল্লাহর দেওয়া বিধান, জীবন ব্যবস্থা, কোরআনের শব্দমালার উপরে আক্রমণ হয়, তখন চুপ করে বসে থাকা যায় না। তখন আস্তে বলার বিষয় না, ঠিক কিনা? এটা আস্তে বলার বিষয় নয়। মারবেন, আমাদেরকে গ্রেফতার করবেন, জেলে পুরবেন, দেশান্তরিত করবেন। এটা তো আমাদের পূর্বের ইতিহাস, এগুলো তো আছেই, এগুলো জানি হবে, হতে পারে। তবে অনুরোধ করি, উম্মতের কোন ব্যক্তির সাথে ন্যূনতম পর্যন্ত হৃদয়ের কোন দুশ্মনী এদেশের প্রাজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা কারো সাথে পোষণ করে না। আমরা কারো সাথে দুশ্মনী করার জন্য আল্লাহর কোরআনের ইলম শিখি নাই। আমরা ইলম শিখেছি মৃত্যু পর্যন্ত মানুষের সামনে কোরআন এবং সুন্নাহর সঠিক মেসেজটা পৌঁছাবার জন্য। এটা হয় কখনো আমার পক্ষে যায়, কখনো আপনার বিপক্ষে যায়। আমাদেরকে দুশ্মন মনে করাটা উচিত নয়, ঠিক না? উচিত নয়। আমি বলবো ওই মাননীয় সংসদ সদস্যকে, এখনো বলবো, যদি বুঝে শুনে বলে থাকেন তাহলে কালিমা পড়েন, কারণ আপনার ঈমান থাকার কোনো সুযোগ শরীয়তে ইসলামের ভিতরে নাই। কোরআনে কারিমের ন্যূনতম একটা শব্দকে কেউ যদি ইনসাল করে, ইগনোর করে, অপছন্দ করে, পরিচয় দেয় মুসলমানের, সে মুসলমান থাকতে পারে না। আল্লাহর কসম, এ মুসলমান থাকতে পারে না। এটা যদি কোনো পত্তলিক বলে, এটা যদি কোনো
এই বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু মুসলিম পরিচয় বহন করে আপনি যখন জিহাদ শব্দ বরদাস্ত করতে পারবেন না, আমরা তখন মুখ খুলতে বাধ্য হই। ঠিক কিনা জোরে বলুন। আপনাকে সতর্ক করা আমাদের দায়িত্ব। তওবা করুন, ফিরে আসুন, কালিমা পড়ুন। ভবিষ্যৎ জীবনে এই জাতীয় দৃষ্টতা দেখাবার দুঃসাহস দেখাবেন না। এই সমস্ত শব্দ দ্বারা যদি কোনো মানুষ ইসলাম থেকে খারিজ হয়, কত ক্ষতি জানেন? এর লাইফস্টাইলের কোনো কিছুই ঠিক থাকে না, এর বিবাহ বন্ধন ঠিক থাকে না, স্ত্রীর সাথে যে বৈবাহিক বন্ধন এটা ঠিক থাকে না। কি হয় আপনার জীবন তখন? কাদের জীবন তখন আপনি ফলো করেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করুন, আমি এই লোকটাকে চিনতাম না, এটার নাম এর আগে আমি শুনি নাই। এই ব্যক্তির নাম সেই দিন আমি শুনলাম যখন এই বক্তব্যটা সামনে আসছে। আমি চিনিও না, জানিও না। এই লোক এ কথা বলার দ্বারাই তার নামটা জানতে পারলাম, এবং পরে দেখলাম যে না, এটা এই লোকটা তো একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, সম্মানিত পরিবারের মানুষ, মুসলিম পরিবারের লোক। কি করে কথা বলে? আল্লাহর কালাম আমার হাতে, ন্যূনতম কোনো বিদ্বেষ তার প্রতি আমার নাই। আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, আল্লাহর কসম, ন্যূনতম বিদ্বেষ তার প্রতি আমার ছিল না, নাই। এখনো যতটুক বলছি দরদ নিয়ে বলছি, দরদ নিয়া, এবং আল্লাহর কোরআনের শব্দ নিয়া। একজন মুমিন যখন এই ধরনের কটূক্তি করে তখন কষ্ট লাগে, হৃদয়ের মধ্যে কষ্ট লাগে, কষ্ট লাগে। কেমন মুসলমান? জিহাদ বলতে কি বলেন আপনি? জিহাদ বলতে মনে করেন যে ওই যে ইরাকে আইএস সন্ত্রাসীরা যে জিহাদ করে, জিহাদের নাম দিয়ে যে সন্ত্রাসী করে, এটাকে জিহাদ মনে করেন আপনারা? আইএস নামে একটা সংগঠন আছে না, ছিল না? এটা এখন আছে কিনা জানি না। এই আইএসের সন্ত্রাসীরা, এরা সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী। জিহাদের ছদ্মাবরণে, জিহাদের নাম দিয়ে জিহাদকে কলঙ্কিত করেছে, জিহাদ শব্দকে কলঙ্কিত করেছে। ঠিক কিনা? জিহাদ এভাবে করে না। আইএসের সন্ত্রাসীরা দেখেছি নিরীহ মানুষকে সামনে নিয়ে হাত পা বেঁধে আপনার ফায়ার করে মানুষগুলোকে মেরে ফেলেছে। পৃথিবীর নিরীহ কোনো মানুষকে এভাবে হত্যা করার কোনো বিধান আল্লাহ আমার নবী কোনোদিন দেয় নাই। ধর্মীয় যুদ্ধে যদি কোনো শত্রু আপনার সামনে আসে তখন আপনি তাকে হত্যা করবেন, কিন্তু নিরীহ মানুষকে ধরে এনে এভাবে আপনি হত্যা করে ফেলবেন, এমন কোনো বিধান, এমন কোনো ব্যবস্থা ইসলামের ভিতরে নাই। আমি এই দৃশ্যটা যেদিন দেখেছি সেদিনই বুঝতে পেরেছি এটা কোনো ইসলামিক জিহাদ হতে পারে না। এটা সম্পূর্ণ ইহুদি নাসারা বেঈমানদের চক্রান্তের দ্বারা পরিচালিত একটা সন্ত্রাসী বাহিনী এটা। ঠিক কিনা? মূলত জঙ্গি তাদেরকে বলা হয়। জঙ্গি বলতে যা বুঝি আমরা, যে ভয়ানক শব্দ বুঝি, যেই জিহাদ বলতে আপনার সন্ত্রাসীদেরকে বোঝানো হয়, তাদেরকে বোঝানো হয়। ইসলামের ইতিহাসের প্রথম মুজাহিদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জিহাদ করে তাদেরকে মুজাহিদ বলা হয়। কি বলা হয়? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় যারা প্রাণান্তকর সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে মুজাহিদ বলা হয়, তাদেরকে মুজাহিদ বলা হয়। সম্মানিত ভাইয়েরা, এটা একটা ফরজ বিধান, ইসলামের ফরজ বিধান জিহাদ। এটা আপনাদের সতর্কতার জন্য বলছি, সাবধান, সাবধান। এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। ধর্ম যতটুকু মানেন আর না মানেন অস্বীকার তো করতে পারবেন না। ঠিক কিনা? কথা ঠিক কিনা জোরে বলুন। চোরের হাত কেটে দিতে হবে, জেনাকুরকে অর্ধেক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করে দিতে হবে, বিধান আল্লাহর। কার? কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে পারি না। এটা আমাদের রাষ্ট্রীয় প্রবলেম, আমরা পারি না, সেটা ভিন্ন এক জিনিস, কিন্তু অস্বীকার তো করি না। ঠিক কিনা? অস্বীকার করলে ঈমান যাবে, অস্বীকার করলে কি যাবে? ঈমান যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, করুন আমিন।